ভোটার তালিকা নিয়ে করিমগঞ্জ জেলায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনী আধিকারিকদের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। সামাজিক মাধ্যম এবং বিভিন্ন সূত্রে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী জেলার একাধিক পোলিং স্টেশনে ভোটার তালিকা থেকে নাম কর্তনের বিষয়ে সংশ্লিষ্ট বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই খবর ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা ও চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়েতের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা নির্বাচন আধিকারিক রশিনুল আলমের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করেন। এদিনের সাক্ষাৎ বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ এবং সম্ভাব্য নির্বাচনী অনিয়মের বিষয়টি জেলা নির্বাচন আধিকারিকের সামনে তুলে ধরা হয় এবং এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এছাড়াও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি বিশদ বিবরণ সহ লিখিত অভিযোগপত্র প্রেরণ করেছে কংগ্রেসের প্রতিনিধি দল। অভিযোগপত্রে জেলার বিভিন্ন পোলিং স্টেশনে অনিয়মের দাবি, ভোটার তালিকা থেকে নাম কর্তনের প্রসঙ্গ এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়েত বলেন, করিমগঞ্জ জেলায় নির্বাচনী দায়িত্বে থাকা কিছু আধিকারিকের ভূমিকা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বলে তাদের দাবি। তিনি জানান, অতীতেও এই ধরনের অসঙ্গতির বিষয়ে দলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিছু ক্ষেত্রে সমাধান হলেও আবারও একই ধরনের অভিযোগ সামনে আসছে বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি জেলার সমস্ত কংগ্রেসি বিএলওদের নিজ নিজ বুথে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন। এদিনের কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, রাজন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা একটা মেমোরেন্ডাম আমরা দিয়েছি চিফ ইলেকশন কমিশনারের কাছে। আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি থেকে আরেকটি মেমোরেন্ডাম আমরা এখন ইলেকশন অফিসারকে দিলাম, যে আমরা কিছুদিন থেকে দেখছি যে বিরাট একটা বিসঙ্গতি, বিএলওদের এখানে ডেকে নিয়ে বলা হচ্ছে যে যাদের নাম আছে ওদেরকেও কাটার জন্য প্রায় প্রতিটি পিএসও থেকে 75টা 100টা করে কমানোর জন্য। আমরা খবর পেয়ে আমরা এখানে আসলাম, আমরা বললাম যে এটা অতি সত্তর যাতে এটা কাজ হয় যে অতি। আমরা একটা জিনিস জানিলাম যে আজকে 6 নম্বর ওয়ার্ডে আমার 2-3 দিন আগে ভোটার লিস্ট আউট হওয়ার পর দেখা গেল যে হাউস নাম্বার 13 এখানে তারা ওনারা সবাই মানে আমাদের বাঙালি মানুষ, কিন্তু এইখানে ওই ঘরে ওই নাম্বারে দেশওয়ালি 4 জনের নাম। তো উনি আমাকে বললেন, তো আমি সঙ্গে সঙ্গে বললাম কমপ্লেন করে, উনি কমপ্লেন করেছেন। এইভাবে চলছে, এটা কেন চলছে এটা আমরা ঠিক বুঝতে পারছি। আপনি যেহেতু বললেন যে আমাদেরকে বলছে, কিন্তু বিএলওদের তো নাম ওরা বলতে পারবে না, তাদের তো চাকরি একটা ভয় আছে না। হ্যাঁ, কিন্তু এইভাবে এবং বিশেষ করে যে মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম পার্টিকুলার একটা কমিউনিটি টার্গেট করা হচ্ছে, এটা ঠিক নয়। তার জন্যে আমরা এখানে এসেছি। প্রয়োজনে আমরা কালকে সাংবাদিক মিট দেখেছি, কালকে 12টার সময় ইন্দিরা ভবনে। হ্যাঁ, প্রয়োজনে আমরা ধর্নায় অফিসাররা বলছেন, যখন বিএলওরা প্রটেস্ট করছে তখন অফিসাররা বলছেন যে আপনি জেলা শাসককে নিন। তো কালকে থেকে অনবরত ফোন আসছে যে এরকম কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করে ওই প্রত্যেকটা মানে বুথ থেকে 50টা 70টা 100টা বুথ কর্তন করার জন্য ইলিগেলি যাদের নাম অলরেডি আছে। তো এইভাবে যদি মানে বিএলওদেরকে প্রেশার দিয়ে অনেক বিএলও কাটছে যে আমরা কি করব, ওরা তো নাম কাটলে পরে আমাদের এগেনস্টে কেস করবে। তো অ্যাকচুয়ালি আমি মনে করি এই যে ভয় করছে, ওরা ভয় করার জন্য এইরকম হচ্ছে। আজকে যদি ভয় করে না, ভালো কাজের জন্য চাকরি তো নিশ্চয় যাবে না, কিন্তু কিছুদিনের জন্য কষ্ট হবে, কিন্তু তথাপিও ভালো কাজ করা আমি মনে করি প্রয়োজন। কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত কমসে কম 50 থেকে 60টা মানে 60টা কল আসছে। আমি এখানে ঢোকার আগে প্রাক মুহূর্তে দেখেছি যে মানে ফোন আসছে, কথা বলছে যে এই আমার ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বিএলওদেরকে আটকে রাখা হয়েছে। ওদেরকে বলা হচ্ছে যে কোনোভাবে প্রত্যেকটা সেন্টার থেকে 60টা 70টা 100টা ভোট কাটার জন্য। কিন্তু বিএলওরা তো বেরিয়ে এগিয়ে এসে এরকম বলতে পারছে না, ওরা ভয় করছে, ওরা চাকরি চলে যাবে। কিন্তু যদি এরকম হয়, এরকম কর্তন করা হয় ইলিগেলি, ওদের নাম আমাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়, আর আমাদের ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই গণতন্ত্রকে যদি খর্ব করা হয়, তাহলে আমরা কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট এটাই, আমরাও ওদেরকেও ছাড়বো না। আমি ওদের এগেনস্টে পার্সোনালি আমরা
সবাই আমরা কেস করব। কেন এরকম মিথ্যা ইয়ে নিয়ে এই মানুষের নাম কাটবে আর পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে তো কি? আর সেখানে কংগ্রেসের ভিত মজবুত, ওইটাকে ঠিক করার জন্য ওরা শাসক দলের নেতারা এরকম করছে, এটা কোনোদিন মানুষ মেনে নিতে পারবে না, আমরাও মানবো না। আমরা এটার এগেনস্টে অনেক প্রতিবাদ করব, আন্দোলন করব, যা কিছু করতে লাগে আমরা করবো। আমরা কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমরা ওদের সঙ্গে যোগাযোগ করছে বেশিরভাগ, আমাকে পার্সোনালি যোগাযোগ করছে নর্থ করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সির মানুষকে, তাবরদার সঙ্গে যোগাযোগ করছে পুরো ডিস্ট্রিক্টের মানুষ। আগে হবে না, যার জন্য আমরা ইলেকশন অফিসারকে বলি যে এই কথা আমি বলেছি যে আপনারা তো বলছেন আবার ইয়ে করলে নাম উঠে যাবে, কিন্তু নাম উঠে যাবে তো এটা ইলেকশনের পরে উঠবে, ওদের যে পারপাস ছিল সেই পারপাসটা সলভ হয়ে যাবে। এই টেকনিক আমরাও বুঝি। কংগ্রেস বিগত দিনে অনেক দিন এই শাসন চালিয়ে গেছে, কিন্তু এইরকম দুর্নীতি, এইরকম নোংরামি ওরা করেনি কোনোদিনই, যে মানুষ জিন্দা মানুষের নাম কেটে দেওয়া। তো এগুলো জিন্দা মানুষের নাম কেটে দেওয়া মানে ওদেরকে মেরে দেওয়া সমান হয়ে গেল। যা শুরু হয়েছে আসবে, আপনারা পাবেন তথ্য প্রমাণ, আপনারা নিজেই পাবেন। আপনারাও কিছু করতে পারবেন না, আমরাও কিছু করতে পারবো না।